কি রে কি করা হচ্ছে? নাম বল। এটা হচ্ছে পুঁটি শুটকি। ইয়েস। তো শুটকি দিয়ে কি করা হবে? পুঁটি শুটকি ভর্তা বানাবো আর খুদের পিঠা বানাবো। দীর্ঘ অনেকদিন পর মনে পুঁটি শুটকি ভর্তা খাবো, তাই না? অনেক দিন। হ্যাঁ, অনেক মজা হবে তাহলে। ভর্তা আমার বোন খুব ভর্তা বানাতে পারে, ভালো, খুবই খুবই মজা করে ভর্তা বানাতে পারে। ও ছোটবেলা থেকেই অনেক মজার ভর্তা বানাতে পারে, আর এখন তো বড় হয়েছে, এখন তো আরো মজার ভর্তা বানাবে, তাই না? প্রশংসা করে দিয়েছি আমি কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। বাসায় আজকে খুদের পিঠা বানানো হবে, মানে চাপটি বানানো হবে আর কি, দোসা টাইপ। তো যার জন্য হচ্ছে ভর্তা বানাবো। এখানে দেখতে পাচ্ছ পুঁটি শুটকি একদম ফ্রেশ, এগুলো বাসায় দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। তো আজকে একটা ফাটাফাটি ভর্তা হতে যাচ্ছে। আমি তো ভর্তা অনেক লাইক করি, তোমরা কারা কারা ভর্তা লাইক করো অবশ্যই কমেন্টস করে জানাইও। শুটকিগুলো বাছা হয়ে গেছে, তো এখন হচ্ছে রান্না করে যাচ্ছি আমরা ভালো করে টেনে নেওয়ার জন্য। ঝাল করে ভর্তা বানাবো আজকে, যেন মনে থাকে তোর, মানে খুদের পিঠার সাথে বলবি যে আমার বোন বানাইছিল একটু ভর্তা। ওকে, দেখা যাক। অনেক মজা 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 ইয়ামি বানাবো, ঠিক আছে? ওই যে দেখ এটা। তো এখানে হচ্ছে খুদ ভিজিয়ে রাখা হয়েছিল। খুদ তো তোমরা চিনছো তাই না? চালের যে কি বলবো, ভাঙা চালগুলো যেগুলো থাকে ওগুলোকে আমাদের অঞ্চলে খুদ বলে। তো খুদগুলা ভিজিয়ে রাখা হয়েছে। তো এখন হচ্ছে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু চাপটি বানানো হবে। চাপটি এটাকে আমাদের অঞ্চলে আসলে কি বলে, খোলা পিঠা বলে। তো খোলা পিঠা দিয়ে হচ্ছে আমরা ভর্তা দিয়ে খাবো, যার কারণে আসলে ভর্তাটা বানানো। তো এখন দেখতে পাচ্ছ অনেকগুলা করা হচ্ছে, কেননা এটা যেদিন বাসায় বানানো হয় মোটামুটি সবাই খায়, আর ভর্তা দিয়ে তো আরও বেশি মজা লাগে। তো এই জন্য আমি সব কিছু প্ল্যান করে নিচ্ছি। তারপরে হচ্ছে ভর্তা বানানো হবে, তারপরে হচ্ছে পিঠাগুলো বানানো হবে আর কি। আর এই খুদের পিঠা দিয়ে হচ্ছে না, এই চাপটিগুলো অনেক বেশি মজা লাগে। তো এখানে আমার সবগুলা খুদ হচ্ছে ব্লেন্ড করা শেষ। তো এখানে সবকিছু রেডি করা হয়েছে, এখন যা শুটকিগুলো টেলে নিবে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে খুদের। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে তাও এখন তাওয়া দিয়ে হচ্ছে ভালো করে বাজবো না কি বুঝি? এইটাতে কোনটা? আরেকটা যে মাটির, যেটা মাটির আছে, তারপর ওই যে একটা কি যেন ছিদ্র হয়ে গেছিল যে একটা পাতি, মনে নাই এরকম। এটাতে হইব না? হইব তো, ওটাতে ভালো হইব আমার মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাতে। আচ্ছা ঠিক আছে, ওটার মধ্যে ইয়ে বানাবো, পিঠাটা বানাবো আর কি। আচ্ছা ওকে ওকে। এই যে আমাদের ঐতিহ্যবাহী পাতিল, এটা ছিদ্র হয়ে গিয়েছে, তো যার কারণে এটাতে আমরা সব টানাটালি করি। ভালোই ছিল। ওকে, বেস্ট অফ লাক। আমি এখন মরিচগুলা টেলে নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে শুটকিগুলা টালা হবে না? হ্যাঁ, মরিচগুলা কিন্তু অনেক ঝাল আছে। কাঁচা মরিচের ভর্তা কিন্তু বেশি ভালো। আমার কাঁচা মরিচের ভর্তাই ভালো লাগে। মরিচ ডালা হয়ে গেছে। তোমরা আবার লুসনি থেকে কিছু মনে করো না, আমি যখন রান্না করি কালো লুসনি নেই। লুসনি কি তা নাই, কে অসুবিধা হইব? লুসনি তো খালি হইব। এই যে ওকে, আমি শুটকি গুলা দেবো। আমি বিসমিল্লাহ বলে দিও। সুন্দর না শুটকি, একদম ফ্রেশ শুটকি। এই যে পুঁটি শুটকিগুলো দেখছো, এগুলা কিন্তু বাজার থেকে কেনা না। বাজারের পুঁটি শুটকি একদমই ভালো থাকে না বলা যাবে না, মানে বেশিরভাগই আমরা যখন আনছি ভালো ছিল না, তো যার কারণে বাজার থেকে আর কখনো আমাদের পুঁটি শুটকি কেনা হয় না। এটা হচ্ছে আমাদের বাসায় পুঁটি মাছ এনে ধুয়ে কেটে তারপরে হচ্ছে রোদে শুকানো হয়েছে। তো এই পুঁটি শুটকি আর কি, কে পুঁটি শুটকির ভর্তা খাইছো আর কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাইও। আর আমার তো অনেক ভালো লাগে। এই যে ভর্তাটা যে বানাইছিল এত বেশি মজা হয়েছিল পিঠা দিয়ে খাইতে, মানে যে জায়গায় আমি প্ল্যান করছি যে আমি 2টার বেশি খাবো না, সেই জায়গায় আমি 5টা পিঠা খাইছি এই ভর্তা দিয়ে। এগুলো আবার বেশি হচ্ছে টালা যায় না, বেশি টাললে হয়েছে একটু তেতো হয়ে যায়, যার কারণে একটু হালকা টাললেই হয়। আর যেহেতু এটা নিজের হাতে করা শুটকি, সেহেতু এটা নিশ্চিন্তে খাওয়া যায়, সমস্যা নাই। তো এই ভর্তাটা বানানো শেষ হইলে হয়েছে পিঠাগুলা বানানো হবে। পিঠাগুলা আমরা এমনিতে দেখা যায় যে প্রায় খুদ আনলে এভাবে করে রেখে দিয়ে সকাল
সকালবেলা 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখে আম্মু হচ্ছে নাস্তা বানায়। তো আজকে এগুলো মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে। তো যাই হোক, শেষ হয়ে গেলে সমস্যা না, বাসায় আরও অনেক খুদ আছে। এগুলো আমাদের গ্রাম থেকে আনা হয়, তারপরে হচ্ছে আপুরা দেয়, যার কারণে হচ্ছে অনেক খুদ আমাদের বাসায় থাকে। বরং আমরা একদিন কি করছি, অনেকগুলো খুদ হচ্ছে আমার আম্মা কিনে দিছিল। তো এগুলো হচ্ছে আমি কি করছি, বাসায় রেখে রেখে, তখন তো আমি জানতাম না এত মজার পিঠা বানানো যায়। তখন আমি এগুলোকে আমাদের বাসার দারোয়ান আন্টিকে দিয়ে দিছিলাম। যাই হোক, এগুলো ওনার রিজিকে ছিল, উনি খাইছে। যেটা যার রিজিকে থাকবে সেটা তার রিজিকেই যাবে, এটা কেউ জোর করে নিতে পারবে না। তো যাই হোক, এখন ভর্তা বানানো শেষ। এই ভর্তাগুলো কিন্তু একটু মানে একটু এরকমই থাকে, একদম প্লেন হয় না এই ভর্তাগুলা, আর এরকমই মজা। তো ভর্তাগুলো বানানো শেষ, এখন হচ্ছে একটু ভাত মাখা হবে, যেটা হচ্ছে একদম সিগনেচার পার্ট ভর্তা বানানোর পরে। তো এই যে ভাত মাখা হচ্ছে, একদম গরম গরম ভাত। আমি বলছি এটা আমি খাবো অনেক, আমি অনেক ভালো লাগে সত্যি কথা বলতে। এই যে পাটা মাখা ভাতটার মধ্যে কি একটা মজা আছে। তো এখানে হচ্ছে আম্মু হচ্ছে এগুলা একদম মিশিয়ে নিচ্ছে লবণ দিয়ে। এগুলাতে জাস্ট লবণে যাবে, আর কোনো কিচ্ছু যাবে না, জাস্ট লবণে যাবে। তারপরে এত বেশি মজা কেমনি কি। তো এখন হচ্ছে একটা পিঠা বানানো হচ্ছে। তো প্রথমবার পিঠা বানানোর সময় একটু কি হয় যে এক পাশ দিয়ে উঠে উঠে যায়। তো যাই হোক, সমস্যা না, পরবর্তী সবগুলা পিঠাই অনেক বেশি ভালো হয়েছে। তো অন্যরা কিন্তু এই চাপটির মধ্যে হচ্ছে বিভিন্ন ডাল টাল মেশায়, আমরা এইভাবেই খেতে পছন্দ করি, একদম প্লেনভাবে আর কি, এটাই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই জানিও। তো আমরা এখন পিঠা এনজয় করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর কার কার ভর্তা দেখে খেতে মন চাইছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাইও। আল্লাহ হাফেজ।